ইমরান ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়াশোনা করেছে। তারপর তার বাবা-মা চিন্তা করলেন যে তাকে মাদ্রাসায় ভর্তি করা দরকার, দ্বীনি শিক্ষা, কোরআন হিফজ করা বা মাওলানা বানানো দরকার। যাই হোক, ক্লাস 5 এ পড়ার পরে তাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। সাধারণত দেখা যায় যে অনেক ছেলেরাই মাদ্রাসায় যারা পড়ে ডান পিঠের স্বভাবের হয়ে থাকে, মাদ্রাসা থেকে পালিয়ে যায়, বাসায় চলে যায়, দিক ওদিক চলে যায়, কথা শুনতে যায় না। কিন্তু ইমরান ছিল সম্পূর্ণ ভিন্ন জগতের। সে এত বিনয়ী ছিল, এত ভদ্র ছাত্র। বলা যায় যে এরকম ছাত্র, এরকম ছেলে মেয়ে যাতে সবার থাকে, সবার ছেলে মেয়ে যাতে এরকম পড়াশোনায় মনোযোগী হয়, এটাই সবাই প্রত্যাশা করে থাকে। এরকম একটি ঈর্ষা করার মতো ছেলে। যাই হোক, সে মাদ্রাসায় পড়াশোনা করার পরে মাদ্রাসায় ভর্তি হলো। প্রথমে একটু আরবি বেসিক যেগুলো আছে সেগুলো পড়াশোনা করার পরে হেফজখানায় ভর্তি হলো। মোটামুটি তার হেফজ শেষ করে, সব কিছু শেষ করে 3-4 বছর লেগে গেল। তখন তার 15-16 বছর বয়স। এখন সে এত সুন্দর তেলাওয়াত করে যে তার তেলাওয়াত যে একবার শুনবে সে মুগ্ধ হয়ে বারবার শুনতে চাইবে। স্বভাবতই সে তারাবি পড়ানো শুরু করলো। যখন মাদ্রাসায় পড়াশোনা শেষ হলো তখন একটি মসজিদে তারাবি পড়ানোর দায়িত্ব পেল এবং সে যেখানে তারাবি পড়াতো সেখানে মুসল্লিদের ভিড়, আশেপাশে এলাকায় আরও অনেক বড় বড় মসজিদ আছে, সেখানে মুসল্লির সংখ্যা খুবই কম। কিন্তু সে যেখানে নামাজ পড়াতো সেখানে এত পরিমাণে মুসল্লি, শেষমেশ মসজিদ কর্তৃপক্ষ চিন্তা করলো মসজিদটিকে আরও এক্সটেন্ড করার বা বাড়ানোর বা এরকম একটি সিদ্ধান্ত নিল। যাই হোক, এখন মূল ঘটনায় ফিরে আসি। সেই ছেলেটি এত বিনয়ী ভদ্র ছেলে। একদিন রাতে হলো কি, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে, তারাবির নামাজের সময় খাওয়া দাওয়া করে সে একটু ঘুম দিল। ঘুমের মাঝে উঠে একটু হাঁটাহাঁটি করবো, ভাবলো একটু বাইরে যাই, হাঁটাহাঁটি করে আসি। হঠাৎ করে মনে হলো তার কাছে তাকে কেউ একজন ফলো করছে। তখন সে একটু অবাক হয়ে গেল, কী ব্যাপার, এই রাতের বেলা কে আসবে। তখন কিছুক্ষণ পর সে আবার রুমের দিকে রওনা দিবে। হঠাৎ করে দেখে যে তার পাশে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবলো এত রাতে মেয়ে আসবে কোত্থেকে, চিন্তা ভাবনা পড়ে গেল। যখন রুমে গেটে ঢুকতে যাবে তখন সেই মেয়েটি তার পথ আটকে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার বিনয়, তোমার ব্যবহার, তোমার আচরণ এগুলো দেখে খুব ভালো লাগে। সে বলে, আমি সব প্রেম টেম এগুলোতে নাই, আমাকে মাফ করেন, দয়া করেন। এভাবে চলতে থাকলো। কয়েকদিন টানা পর পর একই ঘটনা ঘটলো। তখন মেয়েটি তাকে আটকে ধরেছে, কোনোভাবেই রুমে যেতে দেবে না। আসলে মেয়েটি মানুষ ছিল না, পরী ছিল। এই যে পরীর ঘটনা শুরু হলো, তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক। এই প্রেমের সম্পর্ক আসলে কতদূর গিয়ে গড়াতে পারে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখন ইমরান কি ওই জিন মেয়ের প্রেমের প্রস্তাবে সাড়া কি আদৌ দিবে, নাকি সে সেখানে স্টপ করে দিবে? কি মনে হয় আপনার? কমেন্ট করে জানান। ধন্যবাদ।